হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার পর ইরানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে ইরানের সামরিক ও নজরদারি স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্টেশন এবং সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওয়াশিংটনের দাবি এটি ছিল হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার সমানুপাতিক জবাব। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC বলছে, তারা পাল্টা প্রতিক্রিয়ায় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর পাশাপাশি কুয়েতও আকাশপথে আসা হামলা প্রতিহত করার কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে হেলিকপ্টার ভূপাতিতের জন্য দায়ী করছেন, তবে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে এর দায় স্বীকার করেনি। উল্লেখযোগ্য বিষয় হল, হেলিকপ্টারের 2 ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলছেন, দেশের বিরুদ্ধে কোনো হামলা বা হুমকি বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রতিক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে। এই সংঘাত এমন সময়ে নতুন মোড় নিল যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলছিল। এখন প্রশ্ন উঠছে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা কি নতুন একটি বৃহত্তর যুদ্ধের সূচনা, নাকি শেষ মুহূর্তে আবারও কূটনীতির পথ খুলে যাবে? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে, আর বিশ্বের নজর এখন হরমুজ প্রণালী ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে।